আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো এই যে আমাদের গড়ে যে কাঠটি দেখতেছেন, এই কাঠটির বয়স কত জানেন? 100 বছরের উপরে। কাঠটা যারা কিনেছিল তারা কিন্তু দুনিয়াতে নেই, কিন্তু কাঠটা আছে। কাঠটা এখন পর্যন্ত কোনো গুণে ধরে নাই, তারপর কোনো সমস্যা হয় নাই, কালার নষ্ট হয়ে গেছে, কিন্তু কাঠটা কিন্তু অনেক মজবুত। আগের যুগের কাঠগুলো কিন্তু অনেক ভালো ছিল। কাঠগুলো যেমন ভালো ছিল, আগের যুগের ফার্নিচারের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? তো এই কাঠটা যখন বানানো হয়েছিল তখন কিন্তু আমার বাবা চাচা তারা কিন্তু দুনিয়াতে আসে নাই। আমার দাদার বিয়ের আগে কিন্তু এই কাঠ বানানো হয়েছিল। দেখেন কত দিন হয়েছে আর কত যুগ পার হচ্ছে এই কাঠটা। বেশি কথা না বাড়িয়ে ভিডিও রিলেটে চলে যাই। তো অনেক দিন হয়েছে বাবার বাড়ি আসছি, আর এত ব্যস্ততার ভিতরে আছি, দৌড়াদৌড়ির ভিতরে আছি, দেখতেছিনি তুই যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো বাবার বাড়ি আসছি, তো ব্যস্ততার কারণে আমার বাবার ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আমার বাবার কোনো বড় বিল্ডিং ঘর নেই, তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ি আসলে আমার বাবার ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এখন এত ব্যস্ততার ভিতরে আর ঘরটা শেয়ার করা হয় নাই। তো আমার বাবার যে দেখলেন, আর এই ঘরটা কিন্তু 3 রুমের ঘর। তো 2টি রুম আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটি রুম শেয়ার করতে ভুলে গিয়েছি। তো আর এই যে এখন যে দেখতেছেন, এখানে কিন্তু আমার বাবা দেখলেনই তো, একটি ওয়াশরুম, তারপর একটি বাথরুম, তার সঙ্গে এই যে কিচেন রুম একসাথে করে নিয়েছে। তো কিচেন রুমের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে সকাল সকাল আমার চাচি আমার জন্য সকালের নাস্তা নিয়ে আসলো, পিঠা, তারপর ভর্তা। কী পিঠা বলেন তো? এটা চিতল পিঠা। চিতল পিঠা দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা, তাই না? তো আমাদের বাসায় কিন্তু আমার বোন আবার চিট পিঠা, তারপর আমার আম্মা রাত্রে মাংসর তরকারি রান্না করেছিল, সে তরকারি গরম করে নিয়েছে, তার সঙ্গে চিতল পিঠা চিতল পিঠা না, আমার বোন চিট পিঠা বানাচ্ছে। তো সকাল সকাল কিন্তু তার সঙ্গে আমার আম্মা ভাতও রান্না করেছে, প্রথম তো দেখলেনি। তারপরে যে গুঁড়া মাছ রান্না করেছে ঝুলঝুল করে, তার সঙ্গে রান্না করেছে হলো মোলা দিয়ে মাছ দিয়ে রান্না। তো আমাদের বাড়িতে কিন্তু সকালবেলা পিঠাও বানাই, পিঠা বানালে পিঠার সঙ্গে সঙ্গে তো ভাতও রান্না করে ফেলে, তাই না? তো আমি কিন্তু সকালের নাস্তা খেলে আর ভাত খাই না। তো আজকে আমার চাচির দেওয়া নাস্তা দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি, চিতল পিঠা দিয়ে ভর্তা দিয়ে। আর ছেলে মেয়েকে আমার বোন দেখলেন তো চিট পিঠা বানাইছে, তো ওই চিট পিঠা দিয়ে ছেলে মেয়েকে সকালের নাস্তা করিয়ে নিয়েছি। তো যাই হোক, পাশে আমার ছোটো বোন বাড়িঘর সব কিছু পরিষ্কার করে নিতেছে। আমার কিন্তু একটি ভাই, আর সেই ভাই কিন্তু প্রবাসে থাকে, আর আমার ভাইকে কিন্তু আমরা এখনও বিয়ে করাই নাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সেজ বোনের ছেলের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমার বোন ছোটোখাটো আয়োজন করবে। তো কিভাবে কি করি বিস্তারিত সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বললাম না, বেশি বড় করে নই, বাড়ি ঘরে ছোট বাচ্চাদেরকে নিয়ে আয়োজনটা করা হচ্ছে। তো এখানে আমার বোন ছোট বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিতেছে। তো আমার বোন আমাকে বলতেছে, আপা আজকে তুমি রান্না করবা? তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তো এই যে বিরিয়ানিটা আমি রান্না করতেছি, আমি যেভাবে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, তো আজও একইভাবে এই যে আমি বিরিয়ানিটা রান্না করে নিতেছি। তো কিন্তু আমি চিকেনটা ভেজে দিয়েছি বিরিয়ানি রান্নায়। তো চিকেনটা ভেজে দিলে হবে কি, চিকেনটা ভাঙবে না বিরিয়ানি রান্না করলে। তো যাই হোক, এক পাশে বিরিয়ানি রান্না হচ্ছে, আর এক পাশে এই যে ছোটো বোন, তারপর আমার সেজো বোন, আমার মেয়ে সবাই মিলে বেলুন দিয়ে ডেকোরেশন করতেছে।
আমরা ঢাকা থেকে আসার আগ ধরে আমার বোনের ছেলে, তো আমার বোনের ছেলের নাম তামিম, তো তামিম বলতেছে আন্টি, তারপর আমার মেয়ের নাম ধরে বলতেছে আপু, তারপর আলহাম, তারা আসলে আমার বার্থডে করবা। তো এতদিন তামিমকে আমার বোন আশা দিয়ে রেখেছে, তো এখন কিন্তু আমাদেরও যাবার ঘন্টা বেজে গেছে, আমরাও চলে যাব। তো আমার বোন বলতেছে আপা তুমি চলে যাবা, তো তুমি চলে যাওয়ার আগেই আমি তামিমের বার্থডেটা করে নিই। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, না হলে তামিম অনেক রাগ করবে, মন খারাপ করবে। তো সে কথা বলতেছে। আমার বোনের ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার বোনদের ডেকোরেশন করা কিন্তু হয়ে গেল, এর ভিতরে বাড়িঘরের বাচ্চারাও সবাই রেডি হয়ে গেল। তো বাচ্চাদেরও খুবই আনন্দ, তাই না? তো আজকে তামিমের বার্থডে, দেখেন সবাই অনেক খুশি, সবাই রেডি হয়ে যে আমাদের ঘরে চলে আসছে কবে কেক কাটবে। তো প্রথম বললাম না, বাচ্চারা খুবই আনন্দে আছে। তো আমার ছেলে এই যে আমার চাচাতো ভাইয়ের কুলে, কিন্তু অনেক খুশি। তো এই যে আমার মেয়ে, তারপর আমার ছোট বোন, সবাই তারাও কিন্তু রেডি হয়ে গেল। তো এই যে আমার বোনেরা যে ডেকোরেশন করলো, ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেমনই করেছে, প্রথম বললাম না ছোটোখাটোভাবে যেমনই করেছে আলহামদুলিল্লাহ। তার পাশে কিন্তু আমার বিরিয়ানি রান্নাও হয়ে গেল। তো এই যে আমার কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেল। তো কেক কাটার পর সবাইকে বিরিয়ানি দেওয়া হবে। কেক কাটার জন্য সব বাচ্চারা মিলে খুবই আগ্রহ হয়ে বসে আছে, বলতেছে কবে কেক দিবে আর কবে কেক কাটবে। তো কেক নিয়ে এসে আমার বোন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল। তো যে এখন কেক বের করে নিবে, কেক বের করে সব বাচ্চারা মিলে অনেক মজা করে কেক কাটবে। ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। যে অবশেষে আমার বোন কেক বের করে দিল, তো সব বাচ্চারা কেক দেখে অনেক খুশি। যাই হোক আলহামদুলিল্লাহ কেক কাটা হয়ে গেল। তারপর আমার বোন এই যে তামিমকে খাওয়ায় দিতেছে, তামিমকে খাওয়ায়া তারপর সব বাচ্চাদেরকে এখন আমার বোন খাওয়ায়া দিবে। তো এই যে আমার ছেলেকেও খাওয়ায়া দিতেছে। তারপর যারা যারা বার্থডের অনুষ্ঠানে আসছে, তো তারা সবাইকে আমার বোন এই যে খাওয়ায়া দিতেছে। তো ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। যাই হোক আমার বোন সব বাচ্চাদেরকে কেক খাওয়ায়া দিল। এখন আসবে হলো আমার আম্মা, তার সঙ্গে আমার বোনের উকিল মা। তো এই যে তারা দুই বিয়ান, এই যে বিয়ান আর এই বিয়ানকে খাওয়ায়া দিতেছে। তো অনেক ভালো লাগতেছে, কি আর বলবো। তো গ্রামের মধ্যে বার্থডের অনুষ্ঠান করলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সবাই একসাথে মানে খাওয়া দাওয়া, তারপর আনন্দ ফুর্তি, অনেক ভালো লাগে। তো যাই হোক এই যে এক বিয়ান আর এক বিয়ানকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর তাদের নাতিকে ওই যে খাওয়াইয়া দিতেছে। তো অনেক ভালো লাগতেছে, কি আর বলবো। তো যাই হোক ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে আসছে হলো আমার দাদু, তার সঙ্গে আসছে হলো আরেকজন চাচি আমার। তো এই যে তারাও কিন্তু তামিমকে খাওয়াই দিতেছে, তারপরে একজন আরেকজনকে খাওয়াইয়া দিল। বিয়ের বয়সী আমার একটি বোন আছে, ছোট্ট বোন, তার সঙ্গে আমার মেয়ে। তো দুইজন মিলে এই যে দুইটি গিফট নিয়ে আসছে, তামিমের কালামণি আর তামিমের আপু। তো আমি আমার মেয়েকে এমনিতে মজা করে বলতেছি, আমি তো তামিকে গিফট দিবই, তোমার তো দেওয়া লাগবে না। তো আমার মেয়ে কি বলে জানেন, বলে যে আমি তামিমের বড় আপু, আমার তো একটি দায়িত্ব আছে, তাই না? তো আমার গিফটটা হলো আলাদা হবে, আর আম্মু তুমি তামিমের কালামণি হিসাবে তোমার গিফট হবে আলাদা।
কথা বলে তামিমের কালামণি আর তামিমের আপু দুজন মিলে গিফট নিয়ে আসছে। তো কি গিফট নিয়ে আসছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কেক কাটার পর্ব শেষ করে সবাই কিছু ছবি উঠিয়ে নিল। ছবি উঠিয়ে তারপরে এই যে গরম গরম বিরিয়ানি সবাইকে পরিবেশন করে দেওয়া হলো। তো এই যে সব বাচ্চারা খেয়ে নিতেছে, তারপর তামিমের উকিল নানু, তারপর সবাই আবার কাটে বসে খাচ্ছে। তো বাচ্চারা এই যে নিচেই বসে খাচ্ছে। তো যাই হোক, তামিমের কালামণি তামিমের আপু তামিমকে কি গিফট দিয়েছে দেখবে না? তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ছোট্ট মানুষ, মানে তারা বুদ্ধি করে যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এই যে তামিমের কালামণি আর তামিমের আপু দুজন মিলে 2টি গেঞ্জির সেট নিয়ে আসছে। তারা কোন সময় গেঞ্জির সেট নিয়ে আসছে, কবে নিয়ে আসছে আমরা কিন্তু জানিও না, তারা লুকিয়ে রেখেছিল। তারপরে এই যে এখন বের করে দিল। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।